আবারও উত্তপ্ত হাওড়ার লিলুয়া। রবিবার গভীর রাতে দুষ্কৃতী হামলা, পরপর বোমাবাজির অভিযোগ লিলুয়ার চকপাড়া এলাকায়। এলাকা দখলের চেষ্টা বলেই দাবি স্থানীয়দের। ঘটনার সূত্রপাত গত 12ই অক্টোবর। কিছু বহিরাগতদের বিরুদ্ধে এলাকা দখলকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছিল। এমনকি পুরুষ এবং মহিলাদের ব্যাপক মারধর করা হয়েছিল। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেছিল আক্রান্তরা। আর গতকাল সেই মামলায় তুলে নিতে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতে পরপর বোমা ছড়া হয় বলে দাবি স্থানীয়দের। রবিবার রাতে সনদ ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে বোমা ছোড়া হয়। বোমাবাজির জেরে তার জানালার কাঁচ ভেঙে যায়। ঘটনার খবর পেয়ে গভীর রাতে ছুটে আসে লিলুয়া থানার পুলিশ, নামানো হয় র্যাফ। পরপর এমন ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়, বসানো হয়েছে পুলিশ পিকেট। গতকালের বোমাবাজির ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করছে পুলিশ। এই বিষয়ে বিরোধীদের দাবি, চকপাড়ার ঘটনা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জের। অবশ্য গোষ্ঠী কোন্দলের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। মানে আমরা বাড়িতেই ভেতরেই ছিলাম, ওটা দেখছি মানে এত জোরে তীব্র আওয়াজ, বুঝতে পারছি না যে কি। তারপরে দেখছি পরপর 4টে মানে বোমের শব্দ, এত মানে জানলা যে আমরা খুলে দেখবো বাড়ির ভিতর থেকে, মানে আগুনের পুরো ঝলকানি একদম, মানে বাড়ি থেকে বেরোতে পারছি না এমন আওয়াজ। আজকে আমার ঘরে যদি ক্ষতি হতো, আজকে তার দায়িত্ব কে নিত? আজকে আমরা তো ঘরে যদি আগুনটাও লাগতে পারতো। আজকে আমার সামনে মিটার ঘর আছে, হ্যাঁ, আমরা তো এত বছরের বাসিন্দা, কোনোদিন এই জিনিসটা আমরা কোনোদিন আমরা দেখি না কোনোদিন। আজ হবে 10:30 পৌনে 11টার সময় 4টে, মানে এখনো পর্যন্ত আমাদের গা হাত পা কাঁপছে একদম। আমার বাড়ির ফ্যামিলি 3 জন মাত্র থাকি আমরা বাড়িতে, হ্যাঁ, সেটা কি করে বলবো? এখানে কিন্তু এরকম তো উচিত নয় এই পাড়ায় এরকম বোমাবাজি। হ্যাঁ, এখানে সব বাচ্চা কাচ্চা সবাই তো এখানে, আমরা বলতে নেই, আমরা এখানে মিলেমিশে ভালোভাবে থাকি, কিন্তু এত বছর আমরা দেখিনি যে এইরকম অবস্থা। হ্যাঁ, তো ওই সাইডে তো হঠাৎ করে দেখলাম প্রায় 4টের মতো হচ্ছে বোমের আওয়াজ, খুব জোরে জোরে, ঠিক আছে। তারপরে আমি যখন জানলা খুলে দেখছি, জানলা সব ভেঙে পড়ে গেছে, মানে অলরেডি। আমি যখন ছাদে উঠে যখন দেখলাম 2টো বাইক বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর যখন গিয়ে দেখছি যে পুরো একদম পাড়ার লোকেরা সবাই বেরিয়ে পড়েছে, দিয়ে বাইরে বেরিয়ে এসে দেখছি পুরো ধোঁয়া, আর চারিদিকে হচ্ছে আগুনের মতো, ওপর পর্যন্ত আগুন উঠেছে, পুরো একদম ভর্তি চারিদিকে। কারা করেছে সেটা বলতে পারছি না, কিন্তু আগে যে ঝামেলাটা হয়েছে সেই ঝামেলাটা সৃষ্টি নিয়ে আবার শুরু করেছে, সেম ঝামেলা আবার স্টার্ট হয়েছে। কদিন আগে পর্যন্ত বিনা কারণে মানে মারপিট করে গেল পাড়াতে, এসে আবার সেম ঝামেলা শুরু করেছে, পায়ে পা তুলে দিয়ে ঝামেলা করার সৃষ্টি করছে। এখানে শুধুমাত্র রীতিমতো পাড়ার লোকেদেরকে ঠান্ডা, এখানে পাড়ার লোকেরা সবাই ঠান্ডা, ঠিক আছে। এখানে শুধুমাত্র বিনা কারণে এসে অশান্তি করে যাচ্ছে, এবং বাইরের ছেলেরা এসে এখানে অশান্তি করে যাচ্ছে। যদি ছেলেটা না চলে যেত, আমার ছেলেটাও মরে যেত। আমরা বাপের বয়সে দেখিনি এইসব, আমরা বাপের বয়সে দেখিনি। হ্যাঁ, কোনোদিন এই জিনিসটা ঘটবে বলে আমরা জানি না স্যার। আমরা ঘুমাচ্ছিলাম, পুরো ফ্যামিলি ঘুমাচ্ছিলাম। শোনো না, কিছুদিন আগে যাদের সাথে ঝগড়া হয়েছিল, দেখুন একটা কথা বলি স্যার, আমরা
খেটে খাওয়া মানুষ, আমরা কাজ থেকে নেসে যে যার ঘরে থাকি, আমরা কারোর সঙ্গে কোনো ঝুটঝামেলায় থাকি না। কিন্তু আমরা এগুলো পোয়াবো কেন? আমরা কেন পোয়াবো? আমরা এটা জানতে চাই। হ্যাঁ, এই রাস্তার ধারে বাড়ি আমাদের, যদি ক্ষতি হয়ে যায় এইটা কি সরকার দেবে আমাদের? আমাদের তো দেবে না। আধুনিকতার ছোঁয়া মানেই পাকিজা এন্টারপ্রাইজ, 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া।